আমি যেমন কালো এবং চিকন মানুষ, আমাকে দেখে মোটা হওয়ার ফজিলত বর্ণনা করবে এমনটা নয়। তো ওলামা একরাম আপনার এই শরীরের দিকে লক্ষ্য করে সবসময় বর্ণনা করে না। ওনারা বর্ণনা করেন, ওয়াজ নসিহত করেন প্রেক্ষাপট অনুযায়ী, আপনার ভেতরগত দিক অনুযায়ী। আমি যেমন কালো এবং চিকন মানুষ, আমাকে দেখে মোটা হওয়ার ফজিলত বর্ণনা করবে এমনটা নয়। আমার ভিতরে অবস্থাটা কি সেটা আমার বাহিরে বাহ্যিক দৃষ্টিগত দিক থেকে আমাকে দেখা যাবে। যখন আমি চলাফেরা করব, কথাবার্তা বলবো, উঠা বসা করব, সর্বাধিক অবস্থাতে আমার আচরণ, আমার পরিবেশটা আমার ভেতর থেকে বের হয়ে আসবে। আর এটা বের হওয়ার পরই আপনাকে নসিহত করা তাদের জন্য সহজ হয়ে যায়, এবং এটার উপরেই তারা ওয়াজ নসিহত করে থাকে। যাই হোক, এই যে এতক্ষণ ধরে বুঝালাম, আমি মনে করি আপনারা বুঝতে পারছেন যে সর্বদাই মানুষের কলব এবং আচরণের দিক থেকেই মানুষকে ওয়াজ নসিহত করা হয়। মানুষকে ওয়াজ নসিহত করলে সাথে সাথে তার হাত পা ফুলে মোটা হয়ে যায় এমনটা হয় না। সাথে সাথে ওয়াজ নসিহত করলে মানুষের অন্তরটা গলে যায়, মানুষের অন্তরটা পরিবর্তন হয়ে যায়। তার মানে খোরাকি, এই ওয়াজটা হচ্ছে একটা খোরাকি, যেটা শরীরের এই বাহ্যিক দৃষ্টি থেকে হাত পায়ের জন্য নয়, এটা হচ্ছে অন্তরের জন্য, কলবের জন্য, যেটা আমাদের সকলের জন্য প্রয়োজন।